ছোট্ট একটি গ্রাম সন্দীপুর। সেখানে রাজু ও দীপ নামে দুই বন্ধু বসবাস করত। লেখাপড়া শেষ করে দুজনেই বেকার হয়েছিল। তাই সময় কাটাতো তারা অলস ঘোরাঘুরিতে। একদিন তারা শহরে কাজের সন্ধানে পা বাড়ালো। শহরে পৌঁছে অনেক খোঁজাখুঁজির পর তারা একটি কাজ পেয়ে যায়, জিনিসপত্র আদান প্রদানের। তারা দুই বন্ধু ছোট একটি ঘরে একসঙ্গে থাকতে শুরু করল, যে ঘরটি তাদের কাজের স্থানের পাশেই ছিল। তারা উপার্জনের মূল্য থেকে নিজেদের জন্য কিছু রেখে তার বেশিরভাগই বাড়িতে পাঠিয়ে দিত। দিনের পর দিন এইভাবে কাটাতে লাগলো তারা। একদিন রাজু বলল, আমাদের আয় তো মন্দ হচ্ছে না, ভাবছি একটু ভালো জায়গায় থাকা যায় কি না। দীপ বলল, হ্যাঁ, আমিও তাই ভাবছিলাম, কিন্তু খুঁজবো কোথায়? রাজু বলল, শহরের উত্তরের দিকে একটি পুরনো বাড়ি আছে, আমি একদিন দেখে এসেছি। সেখানে কেউ থাকে না, আমরা নিরিবিলিতে থাকতে পারি। দীপ চিন্তিত মুখে বলল, কেউ যদি না থাকে তবে আমরা থাকবো কিভাবে, আর মালিক কে? রাজু বলল, মালিক এই শহরে থাকে না, অন্য শহরে থাকে, শুনেছি বিক্রি করতে চায়, ফোন নম্বরও আছে, কথা বলবো কাল। কাজের ফাঁকে তারা মালিকের সঙ্গে যোগাযোগ করে। মালিক সস্তায় বাড়ি বিক্রি করতে রাজি আছে। তারা ঠিক করল আগে একবার ওই বাড়িতে গিয়ে দেখে আসবে। রাজু একটু ভয়ে ভয়ে বলল, শুনেছি ওই বাড়ি নিয়ে অনেক গুজব আছে, সেখানে নাকি অশরীরী কিছু দেখা যায়। দীপ হেসে বলল, ভূত টুত সব বাজে কথা, চল কালকে দেখে আসি। কাজের শেষে তারা বাড়িটির সামনে গিয়ে দাঁড়ায়। তারা দেখল বাড়িটি জীর্ণ, চারপাশে আগাছার জঙ্গল, স্যাঁতস্যাঁতে পরিবেশ। রাজু একটু ভুরু কুঁচকে বলল, এই জায়গায় থাকা যাবে কিভাবে? দীপ তখন বলে উঠল, ভালো করে পরিষ্কার করলে ঠিক থাকা যাবে, চল ভিতরে যাই। ভেতরে ঢুকে তারা দেখল পুরনো আসবাবপত্রে ঢাকা, সবখানে ধুলো আর মাকড়সার জাল, গা ছমছমে একটা ভাব। হঠাৎ কিছু অদ্ভুত শব্দ কানে এলো তাদের। তারা চমকে দেখল একটা কালো বিড়াল তাদের দেখে পালিয়ে যাচ্ছে। রাজু বলল, চল পুরো বাড়িটা ঘুরে দেখি আগে।
ঘুরে দেখতে দেখতে তারা এক ঘরে এসে একটু অবাক হলো। ঘরটি ফাঁকা, একটা জানালা নেই ঘরে, কেবল মাত্র একটি বিশাল আয়না ঝুলছে। হঠাৎ বিকট শব্দে দরজাটা বন্ধ হয়ে যায়। তারা ছুটে দরজার সামনে গিয়ে অনেক চেষ্টা করল দরজা খোলার, কিন্তু চেষ্টা করেও দরজা খুলতে পারল না। ভয়ার্ত কণ্ঠে দীপ বলল, কিভাবে বেরোবো এবার? একটা জানালাও তো নেই ঘরে, দম বন্ধ হয়ে মারা পড়ব তো দুজনে। তখনই রাজু কাপা গলায় বলল, ওই আয়নাটার দিকে দেখ ভাই, কেউ যেন বেরিয়ে আসছে ওটা থেকে। তারা দেখতে পেল আয়না থেকে বেরিয়ে এলো এক বিকটাকৃতির নারী মূর্তি। কর্কশ কণ্ঠে সেই নারী মূর্তি বলল, তোমরা এখানে কেন এসেছো? এখানে কেউ আসে না, চলে যাও এখান থেকে। দীপ কাপা কাপা গলায় জিজ্ঞাসা করল, তুমি কে? কোথা থেকে এলে তুমি? নারী মূর্তি তখন উত্তর দিল, আমি এক গরিব বাবার মেয়ে। আমার বাবা এই বাড়িতে কাজ করতেন। এক রাতে বাড়ির মালিক আমাকে জোর করে তুলে এনে অত্যাচার করে আর মেরে এই ঘরে পুঁতে রাখে। সেই থেকে আমি এখানেই বন্দি। রাজু বলল, আমরা তো এই বাড়ি কিনতে চাইছিলাম। দীপ বলল, তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি মুক্তির আশায় কষ্ট পাচ্ছ। নারী মূর্তি তখন কর্কশ গলায় হেসে বলল, আমি আর মুক্তি? আমি যে দিন ওই নোংরা মানুষটাকে শাস্তি দিতে পারবো, সেই দিন আমার মুক্তি হবে। তোমরা এই বাড়ি কেনার কথা ভুলে যাও, এখনই বেরিয়ে যাও এখান থেকে, না হলে দুজনের কেউ বাঁচবে না। হঠাৎ তারা দেখল দমকা এক হাওয়াতে দরজা খুলে গেল। তারা আর দেরি না করে দৌড়ে ওই বাড়ি থেকে বেরিয়ে যায়। তারা পুলিশ নিয়ে আসে ওই বাড়িতে। সেই ঘর খুঁড়ে পাওয়া যায় একটি নারীর কঙ্কাল। তারপর তারা পুলিশকে সব ঘটনা জানায়। পুলিশ তাদের থেকে সব শুনে সেই বাড়ির আসল মালিককে খুঁজে বের করে এবং বিচারের ব্যবস্থা করে। এরপর রাজু আর দীপ সেই বাড়িটা ভালো করে পরিষ্কার করে বাসযোগ্য করে তোলে আর সেখানে থাকতে শুরু করে। হঠাৎ সেই নারী মূর্তি আসে তাদের সামনে। তারা দেখল এখন সেই নারীর
আগের বীভৎস রূপ নেই। নরম গলায় সেই নারী মূর্তি বলল, তোমরা আমার খুব উপকার করেছ, তোমাদের এই উপকার কোনো দিন ভুলব না। তারপর সেই নারী মূর্তি হঠাৎ করে চলে গেল তাদের সামনে থেকে। তারপর থেকে তারা সেখানে নিরাপদে থাকতে লাগলো।